يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشراف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমরা প্রথমে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি যে আল্লাহ সুবহানাহু তাআলা আজকের এই জুম্মার দিনে আমাদেরকে মসজিদে হাজির হওয়ার মতো তৌফিক দিয়েছেন। সেই মনিবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম ওই নবীর প্রতি যাকে সৃষ্টি না করা হলে আসমান জমিন লৌহ কলম গ্রহ তারা এই সুন্দর পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতেন না, সৃষ্টি করতেন না। যাকে বলা হয় ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়িন, রাহমাতাল লিল আলামিন। ওই নবীর উম্মত হওয়ার মতো সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই মনিবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই জুম্মার নামাজ আমরা আদায় করে থাকি। জুম্মার নামাজের ভিতরে অনেকগুলো আদব আছে যেগুলো আমাদের ব্যবহারের ভিতরে এটা প্রকাশ হয়। আমরা দেখতে পাই যখন ইমাম সাহেব জুম্মায় খুতবা দিচ্ছেন আর ওই সময় আমরা কথা বলতেছি, কেউ হাঁটাচলা করতেছি, বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি। এটা কিন্তু একান্ত অত্যন্ত বেয়াদবি। এই বিষয়ে একটা হাদিস আজকে আসছে, এই হাদিসটা আমরা আগে একটু কোট করব, তারপরে আমরা মূল আলোচনায় আমরা ঢুকব। হাদিসটা এখানে আসছে, কালা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাআলা ইজা কামাল ইমামা ইয়াকতুবু ইয়াউমাল জুমআতে ফাস্তামিউ লাহু আনসিতু ফাইন্না লিল মুনসিতুল্লাযিনা লা ইয়াসমাউ মিনাল হাজ্জি মিসলি মা লিল মুসনিফিস সামিআ ফাইজা কামাতাস সালাত ফাআদিলু সুরুক। উসমান ইবনে আফফান ইসলামের তৃতীয় খলিফা, আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি যাদের নাম আমার প্রাণের নবী ঘোষণা করেছেন, তাদের ভিতরে অন্যতম হচ্ছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফা তিনি। এই হাদিসটা তিনি রওয়ায়াত করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইমাম যখন জুমার খুতবা পাঠ করিতে দাঁড়ান তখন আপনারা উহা শুনিবেন ও কর্ণপাত করিয়া থাকিবেন। যে ব্যক্তি দূরে বসার কারণে শুনিতে পায় না সে যেন চুপ করিয়া কর্ণপাত করিয়া থাকিবে, তবে সেও
চুপ করিয়া শ্রবণকারীর সমান সওয়াব পাইবে। আগে বলেন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ভিতরে আমাদেরকে জুম্মার নামাজের আদব শিক্ষা দিচ্ছেন। ইমাম যখন এই খুতবা দিতে শুরু করে তখন আমার প্রাণের নবী বলেছেন, তোমরা তখন একেবারে আনসিত মানে চুপ হয়ে থাকবে, ইমামের দিকে তোমরা রুজ্জ হয়ে থাকবে। এখন কেউ যদি দূরে থাকে, কিন্তু দূরে থাকার কারণে সেই ইমাম খুতবায় কি বলছে এটা সে শুনতে পাচ্ছে না, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদিও সে শুনতে পায় নাই, কিন্তু ইমামের দিকে সে যদি তাওয়াক্কুল থাকে, মনোনিবেশ থাকে, চুপ করে বসেও থাকে, খুতবা নাও শুনতে পায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় খুতবা শোনার যে সওয়াব আমার আল্লাহ তাকে দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জুম্মার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুতবাটা আরও গুরুত্বপূর্ণ। খুতবাটাও কিন্তু নামাজের একটা অংশ। সুতরাং এই সময়ে কোনো কথা বলা যাবে না, হাঁটাচলা করা যাবে না, অন্যদিকে মনোনিবেশ করা যাবে না। ইমাম সাহেব যখন খুতবা শুরু করেন একনিষ্ঠভাবে তার দিকে তাকিয়ে থাকতে হবে এবং একেবারে নিশ্চুপভাবে তার খুতবাটা শুনতে হবে। এটা হচ্ছে আমার প্রাণের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুম্মার আদবের বিষয়ে আমাদেরকে এই নির্দেশ নিয়ে দিয়েছেন। এটা আমাদের অবশ্যই এটা পালন করতে হবে। আজকে দেখেন এই পৃথিবীতে আজকে আমাদের কি অবস্থা। মানুষ, আপনি যখন পরের অন্যের নিরাপত্তার ব্যবস্থা যখন আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিরাপত্তার ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। আগে বলেন সুবহানাল্লাহ। আর সেজন্য আমাদের কি করতে হবে? আমার আল্লাহ কোরআনুল কারীমে সে কথা বলেছেন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ঘরের মালিকের কাবার ইবাদত যারা করবে, এটা আমার আল্লাহর পক্ষ থেকে, এটা তোমাদের প্রতি, এটা হচ্ছে হেসান, গ্যারান্টি। আমি তোমাকে খিদার সময়, খাবারের সময় তোমার রিজিকের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করে দেব এবং সকল ভয় ভীতি থেকে তোমাদের নিরাপত্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে নিরাপত্তা দেয়, পৃথিবীর সমস্ত শক্তি মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবে? কখনো সম্ভব নয়। আর আল্লাহ যদি নিরাপত্তা না দেয়, আপনি যতই ভাঙ্কারের ভিতরে ঢোকেন সেখানে আপনি নিরাপদ থাকতে পারবেন না। আমি এই কথাটা কেন বললাম? আপনারা মিডিয়ার মাধ্যমে এই খবর দেখেছেন যে ইসরাইল এবং গাজায় ইহুদি এবং মুসলমানদের যুদ্ধ চলতেছে, প্রায় 1 বছর ওভার হয়ে গেছে। এই ইহুদি, এই নিকৃষ্ট ইহুদিরা আমার মুসলমান ভাইদের, প্যালেস্টাইনের গাজার প্রায় 1.5 লক্ষ মুসলমানকে তারা শহীদ করে দিয়েছে। আপনারা সেই দৃশ্য মিডিয়ার পাতায় আপনারা মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই নিকৃষ্ট কাজের যিনি সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছেন, সেই হচ্ছে বর্তমান সময়ের সবচাইতে নিকৃষ্ট সন্তান, সেই ইয়াহুদি ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু। তার তত্ত্বাবধানে, তার অর্ডারের মাধ্যমে 1.5 লক্ষ মুসলমান প্যালেস্টাইন, সেই গাজা এবং লেবাননে তারা শহীদ করে দিয়েছে।
তবে আপনারা দেখেন মুসলমান কাকে বলে তার উত্তম দৃষ্টান্ত হচ্ছে প্যালেস্টাইনের এই গাজা নগরী। এই গাজা হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। কিভাবে? আপনারা দেখেন, এই যে অর্ধ লক্ষ মুসলমান তারা শহীদ করে দিল, আজ পর্যন্ত মিডিয়াতে আপনারা কি এমন কোনো খবর পেয়েছেন যে ইয়াহুদি ইসরায়েলের ভয়ে গাজার প্যালেস্টাইনের একজন মুসলমান মৃত্যুর ভয়ে ইয়াহুদি হয়ে গেছে? এরকম কোনো প্রমাণ, কোনো খবর কি আপনারা পেয়েছেন? পান নাই। কারণ দেখেন, অর্ধ লক্ষ মুসলমান জীবন দিয়ে দিয়েছে, শহীদ হয়েছে, তাদের ভারী গড় সব সম্পদ বিনষ্ট হয়েছে। ইয়াহুদিরা তাদের খাবার বন্ধ করে দিয়েছে। তারপরেও একজন মুসলমানকেও মৃত্যুর ভয়ে ইহুদি বানানো সম্ভব হয় নাই। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে মুসলমান। যেই নিকৃষ্ট সন্তান ইসরায়েলের প্রেসিডেন্ট অর্ধ লক্ষ মুসলমানকে সেই হত্যা করলো, শহীদ করলো, আর সেই মনে মনে ভাবছে আমি নিরাপদ হয়ে গেছি। কিন্তু এই নিকৃষ্ট সন্তান সেই কিন্তু নিরাপত্তা থাকতে পারে নাই। আপনারা দেখেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট হিজবুল্লাহর ভয়ে তার যে আবাসভূমি বিলাসবহল বাড়ি, সেই বাড়িতে কিন্তু সে এখন থাকতে পারতেছে না। কোথায় থাকে? একেবারে মাটির নিচে ভ্যাংকারের ভিতরে নিরাপদ জায়গায় বসে তার রাষ্ট্রীয় কাজকর্ম করতেছে, কিন্তু জনসম্মুখেও সে আসতে পারতেছে না। তার চতুর্দিকে অত্যাধুনিক অস্ত্র, পারদর্শী সেনাবাহিনী, এত নিরাপত্তার ভিতরেও তার সেই আবাসস্থলে, তার বাড়িতে সে থাকতে পারতেছে না। কারণ কি? এর কারণ হচ্ছে একটাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর ভয় তার অন্তরের ভিতরে আমার আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর সেজন্য তার বাড়ি ছেড়ে ভয়ে ব্যাংকারের ভিতরে সে আশ্রয় নিয়েছে। আমার আল্লাহ ইচ্ছা করলে সেখান থেকেও তার জীবনটা আমার আল্লাহ বের করে নিতে পারেন, সেই ক্ষমতা আমার আল্লাহর অবশ্যই আছে। আমি যা দিয়ে শুরু করেছিলাম, এই নিকৃষ্ট ইয়াহুদি ইসরায়েলের প্রেসিডেন্ট ভেবেছিল মুসলমানদের হত্যা করে ইসরায়েলের মানুষকে সে নিরাপত্তা দিবে। এখন ইসরায়েলের মানুষের নিরাপত্তা দিবে সেই তো দূরের কথা, তার নিজের নিরাপত্তাও সে দিতে পারতেছে না। আর আমাদের মুসলমানদের যিনি খলিফা, তার কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কোনো বডিগার্ডের প্রয়োজন হয় না, সেনাবাহিনীর প্রয়োজন হয় না, তার নিরাপত্তা আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিভাবে? ওমর ইবনুল খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। এই ওমর শুধু ইসরায়েলের মতো খণ্ড একটা অংশের প্রেসিডেন্ট না, অর্ধেকটা পৃথিবী হযরত ওমরের হাতে, অর্ধ পৃথিবীর বাদশা হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব একের পর এক দেশ জয় করে মুসলমানদের করাইতে আসছে, একের পর এক ইসলামের জয় জঙ্কার ছড়িয়ে পড়ছে। তৎকালীন সময়ের অন্যতম পরাশক্তি সেই পারস্য সম্রাট, তার গোয়েন্দা বিভাগের যিনি প্রধান, তাকে বলল তুমি একটা কাজ করো, এই যে উমর অর্ধেকটা পৃথিবীর খলিফা, একের পর এক সে দেশ দখল করে জয় করে নিচ্ছে, তার সাথে যদি আমার কোনো সময় মোকাবেলা হয় তাহলে
আমি কি তার সাথে পারবো? তুমি এক কাজ করো, গোপনে যাইয়া তার অস্ত্র কত, তার সেনাবাহিনী কীরকম, তার শক্তি কীরকম, আমি যদি যুদ্ধের মোকাবেলা করি তাহলে তার সাথে মোকাবেলা করতে পারবো কিনা, তুমি তার ক্ষমতা শক্তি এটা একটু দেখে আসো, পরিদর্শন করে আসো। পারস্য সম্রাটের প্রধান গোয়েন্দা প্রধান মদিনা মুনাওয়ারায় আসলেন অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মানে তিনি তো আর ওমরকে চিনেন না। লোকজনকে জিজ্ঞাসা করে, দেখো তোমাদের প্রেসিডেন্ট, তোমাদের বাদশাহ কোথায়, কোথায় থাকে, কোন প্রাসাদে তিনি থাকে? লোকেরা একটু খোঁজাখুঁজি করে বলল, দেখেন আমাদের যিনি প্রেসিডেন্ট, আমাদের তো কোনো প্রেসিডেন্ট হয় না, আমাদের বাল্লানা আমির, আমাদের একজন আমির আছেন, ইনি হচ্ছেন হুয়া ওমর ইবনুল খাত্তাব। তিনি তো এখানে নাই, ওনার উট হারিয়ে গেছে, এই জন্য এই উটটা খোঁজার জন্য আমাদের আমির উট খুঁজতে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পারস্যের গোয়েন্দা প্রধান স্তম্ভিত হয়ে গেল, কয় কি, অর্ধ পৃথিবীর বাদশাহ উমর, তার উট হারায় গেছে, আর ওই উট খোঁজার জন্য তিনি নিজে গেছে, তার সেনাবাহিনী কোথায়, তার গোয়েন্দা কোথায়, তার সেই লোক সকল কোথায়? তিনি স্তম্ভিত হয়ে গেলেন। কিছুক্ষণ পরে বললেন, দেখো আমি তো অনেক দূর থেকে আসছি সেই খলিফার সাথে সাক্ষাৎ করার জন্য, আচ্ছা তোমরা আমাকে বলো না যিনি কোথায় আছে, আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করব? লোকেরা একটু খোঁজাখুঁজি করলো, করার পরে এক পর্যায়ে দেখলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তলোয়ার দিয়ে, প্রচণ্ড রোদ, আর এই রোদুর মাঝে ভালি নিচে, শুধু বালির উপরে তলোয়ারটা মাথায় দিয়ে তিনি এখানে শুয়ে আছেন। আগে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে ওমর তার উটটা হারিয়ে গিয়েছিল, উট খুঁজতে খুঁজতে উট পায় নাই, কিন্তু রোদের প্রচণ্ড তাপে তিনি ক্লান্তি হয়ে গেলেন। ক্লান্তি হওয়ার পরে খেজুর গাছের একটা ছায়ার নিচে তার যে তলোয়ার ছিল, সেই তলোয়ারটা দিয়ে তিনি শুয়ে পড়লেন। যখন শুয়েছিলেন তখন তো খেজুর গাছের ছায়া ছিল, এখন রৌদ্র সূর্য সরে যাওয়ার কারণে রৌদ্রের তাপ সরাসরি এখন তার শরীরে, মাথার নিচে তলোয়ার, তিনি ঘুমিয়ে আছেন। আগে বলেন সুবহানাল্লাহ। পারস্যের সেই গোয়েন্দা প্রধান কিছুক্ষণ সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিয়রের দিকে তিনি তাকিয়ে থাকলেন, তাকিয়ে তার চোখের পানি চলে আসলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই গোয়েন্দা প্রধান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একদিকে তাকিয়ে আছেন, তার চোখের পলক পড়ে না, তার চোখের পানি চলে আসলো। ওই গোয়েন্দা প্রধান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, তার দিকে তাকিয়ে তাকিয়ে তিনি বলতেছেন, হে ওমর, অর্ধেকটা পৃথিবীর বাদশাহ আমির তুমি, আর এই প্রচণ্ড রোদের ভিতরে তোমার তলোয়ারের মাথা দিয়ে তুমি শুয়ে আছো, কোনো গোয়েন্দা নাই, কোনো আর্মি নাই, পুলিশ নাই, ব্রিয়ার নাই, তোমার মৃত্যুর চিন্তা পেরেশানি নাই, আর আমার দেশের প্রেসিডেন্ট পারস্য সম্রাট দূরদর্শন প্রাচীরের কঠিন প্রাচীরের ভিতরে তিনি থাকেন, চতুর্দিকে অস্ত্রের সেই মহড়া, দূরদর্শ সেনাবাহিনী তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন,
অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে, হাজার হাজার সেনাবাহিনী তাকে পাহারা দিচ্ছে, তারপরেও আমার সম্রাটের ঘুম হয় না, চিন্তায় থাকে, পেরেশানি থাকে, কোন সময় কোন ফাঁকি গুলি এসে তার জীবন লীলাটা বের করে দিবে। আমার সম্রাট ঘুমাতে পারে না ওই চিন্তা, ওই পেরেশানিতে। হ্যাঁ ওমর, অর্ধ পৃথিবীর বাদশা তুমি, তোমার কোনো দেহরক্ষী নাই, কোনো গোয়েন্দা বিভাগ নাই, কোনো পাহারাদার নাই, এই প্রচন্ড রোদের ভিতরে তলোয়ার মাথায় দিয়ে তুমি শুয়ে আছো, মৃত্যুর কোনো চিন্তা নাই, পেরেশান নাই। আরে ওমর, আমি বুঝতে পেরেছি তুমি তোমার জনগণের নিরাপত্তা তুমি দিয়েছ, জনগণ তোমার কাছে নিরাপদ হয়েছে, আর এই জন্য তোমার নিরাপত্তা কোনো প্রয়োজন হয় না। গোটা দেশ মদিনা মুনাওয়ারা তোমার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে নিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হে উমর, তোমার কোনো দেহরক্ষী নাই, কোনো আর্মি নাই, পুলিশ নাই, বিডিআর নাই, এই খোলা ময়দানে তলোয়ারের উপর মাথা দিয়ে তুই শুয়ে আছো, তোমার মৃত্যুর কোনো চিন্তা নাই, কেউ এসে তোমাকে হত্যা করে দিবে ওই চিন্তা, ওই পেরেশানি তোমার নাই। এর কারণ কি? এর একটাই কারণ, তোমার রাজ্যে মদিনা মুনাওয়ারায় সকল জনগণের নিরাপত্তার ব্যবস্থা তুমি করেছ। এজন্য যত জনগণ আছে মদিনা মুনাওয়ারায় যারা আছে, সমস্ত জনগণ তোমার নিরাপত্তার প্রহরী দায়িত্ব হয়ে গেছে। আর তোমার রব যেই মনিব তোমাকে অর্ধেকটা পৃথিবীর বাদশাহ বানিয়েছে, সেই মহান তোমার রব তোমাকে নিরাপত্তার ব্যবস্থা তোমার রব, তোমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে মুসলমান, এই হচ্ছে ইসলাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দেহরক্ষী ছাড়া তলোয়ারে মাথায় দিয়ে বালির উপরে তিনি শুয়ে থাকেন, তার মৃত্যুর চিন্তা নাই। আর ইসরায়েলের প্রেসিডেন্ট এই নিকৃষ্ট সন্তান অর্ধ লক্ষ মুসলমানকে শহীদ করে দিয়েছে, এখন সেই ভাবছে যে আমি এই কুকামটা যেন করছি, যে কোনো সময় বুলেট এসে আমার জীবনটা বের হয়ে যেতে পারে। আর এই জন্য তার বাড়িতে, বিলাসবহুল বাড়িতে সে থাকতে পারতেছে না। মুস্তার অন্তরের ভিতরে আমার আল্লাহ মৃত্যুর ভয় ঢুকিয়ে দিয়েছেন। আর এই জন্য এই সুন্দর বিলাসিতে মাটির গর্তের ভিতরে, ভেঙ্কারের ভিতরে ওইখানে বসেও তার নিজের জীবনকে নিরাপদ বোধ করতে পারতেছেন না। কারণ কোনো মানুষ মানুষকে নিরাপত্তা দিতে পারে না। নিরাপত্তা দেওয়ার একমাত্র ওয়ারেন্টি দিতে পারে একজন, তিনি হচ্ছে আমার রব, তিনি হচ্ছে আমার মনিব, তিনি হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুসলমানেরা, তোমরা যদি রিজিক চাও, তোমরা যদি জীবনের নিরাপত্তা চাও, তাহলে একটা কাজ তোমাদেরকে শুধুই করতে হবে, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি এই ঘরের মালিক কাবার ইবাদত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খিদার সময় রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আর যত ভয় ভীতি যা আসুক না কেন, সকল ভয় ভীতি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার আজকে ইসরায়েল পৃথিবীর অন্যতম পরাশক্তি, আমেরিকার অস্ত্র তার হাতে, অস্ত্র আছে তার হাতে,
টাকাও আছে, স্বর্ণ আছে, এত কিছু থাকার পরেও তার অন্তরে মৃত্যুর ভয়, তার নিরাপত্তা নাই। কারণ একটাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে মৃত্যুর ভয় ঢুকিয়ে দিয়েছে। আর প্যালেস্টাইনের মুসলমানদের দেখুন, চোখের সামনে শহীদ হচ্ছে, মরতেছে, তারপরেও তাদের ভয় নাই, চিন্তা নাই যে আমরা শহীদ হই, এতে আমাদের ভয় নাই, চিন্তা নাই। কারণ হচ্ছে আমরা যদি, মৃত্যু তো একদিন অবশ্যই আসবে, আর শাহাদাতের মৃত্যু যদি আমরা করতে পারি, কাল হাসরের ময়দানে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। যারা শাহাদাত বরণ করে মৃত্যুর পরেও তারা জীবিত থাকে, এই আকাঙ্ক্ষা যখন তার অন্তরে ঢুকে যায়, ইয়াহুদিরা যতই মুসলমানদেরকে ভয় দেখায়, তারপরেও মৃত্যুর ভয় মুসলমানদের কোনো কাজে আসে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তোমরা শহীদ করতে থাকো, আমরা দুনিয়া চাই না, আমরা নাজাত চাই। শাহাদাতের তামান্না দিয়ে এই প্যালেস্টাইনের মুসলমানদের রক্তের বিনিময়, আজ হোক কাল হোক, অবশ্যই একদিন গোটা পৃথিবীতে কালেমার পতাকা উড্ডয়ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সে তৌফিক দান করেন। সকলে পড়ছি আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।